নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো আর গত এক সপ্তাহ ধরে টানা উড়ান বাতিলের সংকটে নাজেহাল যাত্রীরা। এই পরিস্থিতির জেরে এবার সরাসরি কঠোর পদক্ষেপ নিল উড়ান নিয়ন্ত্রক সংস্থার ডিজিসিএ। ইন্ডিগোর উড়ান পরিষেবার দায়িত্বে থাকা 4 জন ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে বরখাস্ত করল ডিজিসিএ। যদিও বরখাস্তের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা, কিন্তু সংশ্লিষ্ট মহলের মত এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দায়িত্বের চরম গাফিলতির অভিযোগ। গত কয়েকদিনে একের পর এক ইন্ডিগো ফ্লাইট বাতিল হয়ে যায়। শুক্রবার কিছুটা উন্নতি হলেও এদিন দুপুর পর্যন্ত 54টি ফ্লাইট বাতিল হয়েছে। এমন অবস্থায় যাত্রীদের ক্ষোভ আছড়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। কেন এই বিপর্যয়? ঠিক কোথায় গলদ? এই প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্র ও ইন্ডিগোর দুই পক্ষই। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু ইতিমধ্যে ঘোষণা করেছেন, এই সংকটের জন্য যারা দায়ী তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকেও পদ থেকে সরানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তদন্ত কমিটির নির্দেশে বৃহস্পতিবার হাজিরা দেন পিটার এলবার্স। বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবারও তাকে ফের হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনার পরই ডিজিসিএ শুধু ইন্ডিগো নয়, নিজেদের কার্যপদ্ধতিও তদন্তের আওতায় আনছে। গত কয়েকদিনে পরিস্থিতির মোকাবেলায় ডিজিসিএ কতটা তৎপর ছিল তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কেন্দ্র। ইন্ডিগোর উড়ান বিপর্যয় এখন দেশের বিমান পরিষেবার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। 4 আধিকারিক বরখাস্তের পর পরিস্থিতি কোন দিক মোড় নেয় সেই দিকেই এখন নজর প্রত্যেক যাত্রীর। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।